নির্বাচন সামনে রেখে এই রাতেও প্রচারণায় সরগরম ভোটের মাঠ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। এনাম, আমাদেরকে জানাবেন আসলে ঢাকা 14 আসনে প্রার্থীরা কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কি কি ধরনের প্রত্যাশা রয়েছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 14 আসনে, যেখানে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন সানজিদা ইসলাম তুলি। তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আমরা তার যে নির্বাচনী যে দ্বিতীয় পর্যায়ে, আজকের দিনের যে নির্বাচনী শিডিউল ছিল সেটির দ্বিতীয় পর্যায়ে কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। আমরা রয়েছি তার সাথেই। আপনারা দেখতে পাচ্ছেন দিন গড়িয়ে সন্ধ্যার পরেও কিন্তু তার যে নির্বাচনী নিরবিচ্ছিন্ন প্রচারণা সেটি এখান থেকেই চলছে। আর আমরা কিছুক্ষণ আগেও আরেকজন প্রার্থীর কাছে ছিলাম ঢাকা 15 আসনের, তার সাথেও আমরা ছিলাম, দেখেছি যে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি দিচ্ছেন। আমরা যেটি দেখেছি যে এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি এবং মাদক মুক্ত ঢাকা 14 গড়ার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু এই এলাকার যিনি প্রার্থী রয়েছেন সানজিদা ইসলাম তুলি তিনি দিচ্ছেন। আর এর সাথে আমরা যেটি দেখতে পেয়েছি ঢাকা 15 আসনের যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু একই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে দুর্নীতি, মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স তারা গ্রহণ করবেন, এবং এর সাথে যেটি জানিয়েছেন যে সেটি যদি নিজের দলের লোক হয় তবুও তারা জিরো টলারেন্স গ্রহণ করবে প্রত্যেকটি চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে। আমরা যেটি দেখেছি শুরু থেকে কিন্তু প্রত্যেক প্রার্থী যেটি জানিয়েছেন যে বাসযোগ্য ঢাকা গড়া, বাসযোগ্য ঢাকা তৈরি কিন্তু প্রত্যেকজন প্রার্থী কিন্তু সেই প্রত্যাশায় বা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে ভোটারদের মাঝে। তারা তাদের যে নিরবিচ্ছিন্ন ভোটের প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। আমরা যেটি দেখেছি এই এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং বাসাগুলো রয়েছে, আবাসিক এলাকা যেহেতু বাসাগুলো রয়েছে, বাসাগুলোতে কিন্তু তারা গিয়ে গিয়ে ভোট চাচ্ছে আমরা যেটি দেখেছি। এবং নেতাকর্মীরা কিন্তু স্লোগানে মুখরিত রয়েছে যে দীর্ঘ সময় পর ভোট এবং নির্বাচন আসায় তাদের মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেই। এবং এর সাথে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে এই এলাকার যারা রয়েছেন তারা কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা এবং তার যে নির্বাচনের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো নিয়ে তার সাথে এই এলাকার যে ভোটাররা রয়েছে তাদের কাছে যাচ্ছেন। দলের যে সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু সানজিদা ইসলাম তুলির সাথে তার ভোটের প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাব ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী পথসভার খবর জানতে ইমরানের কাছে। ইমরান, আমাদেরকে জানাবেন যে আসলে ঢাকা 15 আসনে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেখানে উৎসবের বা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কিনা, বা ভোটের উত্তাপটা কেমন, প্রচারণার উত্তাপ সম্পর্কে জানাবেন। এই মুহূর্তে ঢাকার যে মিরপুর 14-তে আছি, জামাত আমিরের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইতিমধ্যেই লোকারণ্য 14। ইতিমধ্যেই জামাত আমির প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। নিশ্চয়ই জানেন যে গত 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। জামাত আমির উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ শেষ করে তিনি বিভিন্ন অঞ্চলে কিন্তু তিনি পথসভা, নির্বাচনী প্রচারণা, জনসভায় অংশগ্রহণ করছেন। এবং সেখানে আগামীর বাংলাদেশ তারা যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় বা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে কি ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবেন, জনগণের জন্য কি করবেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি জামাত আমির বিভিন্ন জনসভায়, পথসভায় দিচ্ছেন। আমরা এই মুহূর্তে যেটি দেখছি মিরপুর 14-তে এবং কাফরুল থানার উদ্যোগে আয়োজিত এই আয়োজন পথসভা, এবং এখানে জামাত আমিরের নিজ আসন ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে নির্বাচন করবেন এবং সেই নিজ আসনেই কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জামাত আমির কিছুক্ষণ আগে এখানে প্রধান অতিথির আসনে তিনি বসে পড়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পাশাপাশি আমরা দেখছি মিরপুর 14-তে কিন্তু এই আশপাশের যে সকল থানা রয়েছে তাদের সাংগঠনিক থানা এলাকা, সেখানে তারা বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছেন। এসে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, সমৃদ্ধ বাংলাদেশ করার
প্রত্যয় ব্যক্ত করছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি ডাক্তার শফিকুর রহমান জামাত আমির তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছেন। প্রিয় কাফরুলবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলীয় নির্বাচনী পক্ষের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমার প্রাণপ্রিয় কাফরুল এবং মিরপুরবাসী ভাই এবং বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, আজান হয়ে যাবে, নামাজ হবে। আপনাদের সাথে ইনশাল্লাহ এটি শেষ দেখা নয়, দেখা হচ্ছে, দেখা আরো হবে ইনশাল্লাহ। আমরা একটা প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। কার প্রত্যাশা? এই শিশুদের প্রত্যাশা। এরা বড় হবে, মানুষ হবে, দেশের মুখ উজ্জ্বল করবে, দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। আমরা কার প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই? আমার মায়ের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। আমার যে মা চান তিনি, তার সন্তান এবং তার নাতিপুতি সবাই এই বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করবেন। সেই মায়ের প্রত্যাশার বাংলাদেশটা গড়তে চাই। আর কোন মায়ের ইজ্জত নিয়ে কেউ টান দেওয়ার কোন দুঃসাহস দেখাবে না, ওই বাংলাদেশটাই গড়তে চাই। আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় পূর্ণ নিরাপত্তা এবং ইজ্জত নিয়ে থাকবেন, সেই বাংলাদেশ গড়তে চাই। ওই বাংলাদেশটা গড়তে চাই যেই বাংলাদেশে চাঁদাবাজরা আর কাউকে বিরক্ত করার দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটা গড়তে চাই জায়গায় জায়গায় যারা ওই স্ট্যান্ড এই স্ট্যান্ড দখল করার মতো দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটাই গড়তে চাই যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না। জনগণের টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগমপড়া আর সিঙ্গাপুর গড়ার আর স্বপ্ন কেউ দেখবে না, সেই বাংলাদেশ আমরা করতে চাই। যে টাকা চুরি করে, লুণ্ঠন করে জনগণের টাকা ব্যাংক খালি করে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। এটি জনগণের টাকা। এই জনগণের টাকা রাষ্ট্রীয় ট্রেজারিতে যোগ হবে এবং সেখানে এই টাকা দিয়ে জনগণের কল্যাণ এবং উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। আর বেইনসাফি করা হবে না, বেইনসাফির কোনো সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হলে তার বাড়িতে উন্নয়ন হবে, তার গাড়ির উন্নয়ন হবে না। এদেশের মানুষ ইনসাফের ভিত্তিতে উন্নয়ন পাবে ইনশাআল্লাহ। একজন একটু আজানের জবাব দেবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা ওই বাংলাদেশটা চাচ্ছি যেই বাংলাদেশে গত 24 জুলাইয়ে বুক পেতে যুদ্ধ করা মা বোনেরা, আমাদের সন্তানেরা যেই বাংলাদেশটা কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল, ওই বাংলাদেশ করতে চায়।